হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে স্বাগতম। অনেকদিন পরে এই ভিডিওটা দিচ্ছি। আর তার কারণ হচ্ছে আমি একটা সম্প্রতি নতুন পোষা প্রাণী কালেক্ট করেছি। আর এই পোষা প্রাণীটা কালেক্ট করার পর এই প্রাণীটাকে ওর নতুন এনভায়রনমেন্টে, ওর নতুন বক্সে বা নতুন খাঁচায় হোয়াটএভার ইট ইজ উই উইল সে ইট। ওকে জাস্ট এনাফ সময় দিলাম অ্যাডজাস্ট হবার জন্য। অ্যাডজাস্ট হবার জন্য এই সময়টা দেওয়ার পরে এই ভিডিওটা করা। তো যে কারণে আসলে ভিডিও দিতে একটু লেট হলো। বাট চলেন আর দেরি না করি, আমরা দেখে আসি নতুন কোন প্রাণীটা এলো। লেটস গো। তো এনারা হচ্ছেন আমার সেই নতুন পোষা প্রাণী। এরা হ্যামস্টার প্রজাতির। এরা হচ্ছে রোবোরস্কি হ্যামস্টার। হ্যামস্টারের মধ্যে তিনটে প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়: সিরিয়ান হ্যামস্টার, রাশিয়ান ডোয়ার্ফ হ্যামস্টার বা ক্যাম্বেল হ্যামস্টার, এবং হচ্ছে আপনার এই ডোয়ার্ফ রোবোরস্কি হ্যামস্টার। এই তিন জাতের মধ্যে আমার কাছে এর আগে সিরিয়ান হ্যামস্টার ছিল, রাশিয়ান ডোয়ার্ফ হ্যামস্টার ছিল। আমি অনেকদিন ধরে রাশিয়ান ডোয়ার্ফ হ্যামস্টার পাচ্ছি, কিন্তু এই রোবোরস্কি হ্যামস্টার একেবারেই নতুন আমার জন্য। এবং আমি এদেরকে কালেক্ট করেছি বেশ কিছুদিন হলো। অ্যাজ আমি প্রথমেই বললাম যে এদেরকে একটু স্টেবল হওয়ার জন্য সময় দিচ্ছিলাম। এই রোবোরস্কি হ্যামস্টার কিন্তু আপনার খুবই চঞ্চল এবং খুবই ফাস্ট মুভিং হ্যামস্টার, এবং এরা খুব শাই। এরা অন্যান্য হ্যামস্টারের প্রজাতি যেরকম কিউরিয়াস টাইপের হয়ে থাকে, আপনি ডালা খোলার পরই দেখা যায় যে এরা চলে আসে আপনাকে দেখতে, ঘুম ভেঙে চলে আসে, কিন্তু এরা একটু উল্টো, এরা লুকিয়ে থাকতে পছন্দ করে এবং এরা খুবই খুবই ফাস্ট মুভিং। আমি লিটারালি 30 মিনিটস চেষ্টা করার পরে ওদের একটাকে ধরতে পেরেছি। এরা খুব লুকিয়ে থাকে এবং খুব ফাস্ট হওয়ায় এদেরকে ধরা খুব কঠিন। তবে এই হ্যামস্টারগুলো খুবই সুন্দর, এবং বাংলাদেশে যেই তিন প্রজাতি পাওয়া যায়, এই রোবোরস্কি হ্যামস্টার হচ্ছে সবচেয়ে দামি এদের মধ্যে। এদের ব্রিডিংটা একটু কঠিন, যে কারণে এদের দামটা একটু বেশি হয়। এবং এরা কিন্তু খুবই কিউট, দেখতেও সুন্দর, এবং সবচেয়ে ছোট হ্যামস্টারদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই রোবোরস্কি হ্যামস্টার। আর রোবোরস্কি হ্যামস্টার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু কামড় দেয় না। সিরিয়ান হ্যামস্টার কিন্তু বেশ জোরে কামড় দিতে পারে, যদিও সিরিয়ান হ্যামস্টার টেম হয়, খুব ভালো টেম হয়। আর এমনিতে রাশিয়ান ডোয়ার্ফ হ্যামস্টার মোটামুটি মানের টেম হয়, কিন্তু ওরা কিন্তু কামড় দেয়। আপনি যদি হঠাৎ করে ধরেন, ওরা ভয় পেয়ে কামড় দিতে পারে। আর টেম না থাকলে তো কামড় দেবেই। কিন্তু এই রোবোরস্কি জাতের হ্যামস্টারকে আপনি হাতে ধরতে পারবেন, এটা কামড় দেবে না। কিন্তু ঘটনা হচ্ছে এদেরকে ধরাটাই হচ্ছে কষ্ট। এরা এরা আসলে ওরকম টেম হয় না, এরা জাস্ট বাইবর্ন। এরা কামড় দেয় না, কিন্তু কামড় দেয় না মানে এই না যে এরা টেম হয়। তো আপনি এদেরকে ধরতে গেলে এটা ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, এদেরকে সহজে ধরা যায় না। কিন্তু যদি ধরেন, এরা কিন্তু কামড় দেয় না। আর এমনিতে এদের ডায়েট অন্যান্য হ্যামস্টারদের মতোই, এরা সিডস খায়। আমি আমার অন্যান্য হ্যামস্টারদেরকে যা খাবার দিচ্ছি এদেরকেও তাই দিচ্ছি। নতুন একটা খাবার আমি এক্সপেরিমেন্ট করছি, সেটা একটু পরে আলোচনা করব, একটু পরে দেখিয়ে দিব। আর এদের বেডিং ম্যাটেরিয়াল এবং যা যা দরকার অন্যান্য হ্যামস্টারের মতোই সব কিছু আমি প্রোভাইড করছি। এই এই পেয়ারটার বয়স হচ্ছে মাত্র 30 দিন। এদেরকে খুব শীঘ্রই আমি মেল ফিমেল আলাদা করে দিব। 3 মাসের আগে আসলে এদের ব্রিডিংয়ে দেওয়া ঠিক না, যে কারণে আমি মেল ফিমেল আলাদা করে দেব। এদেরকে আমি একটা 60 মিলিলিটারের ওয়াটার বোতল দিয়েছি, যেহেতু এরা ছোটো অন্যান্য জাতের হ্যামস্টার চেয়ে। তো 60 মিলি এনাফ। তাছাড়া 60 মিলি আপনার ওয়াটার বোতলে কোনো স্টিলের বল থাকে না, তো এরা জাস্ট চুষে পানিটা খেয়ে নিতে পারে, এদের জন্য একটু সুবিধা হয়। খুবই সুন্দর এই হ্যামস্টার। আসলে আমি জাস্ট আমি অ্যামেজড বলা যায়। এদেরকে দেখে আমি একদম মুগ্ধ। খুবই খুবই চঞ্চল এবং অ্যাক্টিভ থাকে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, এরা এদের অ্যাক্টিভিটি শুরু করে। আমার কাছে এখনও পর্যন্ত খুবই খুবই ভালো লাগছে। আর বাকি আপডেট তো আমি দেবই নতুন নতুন ভিডিওতে। এদের নিয়ে আমি যদি যে কোনো প্রবলেম ফেস করি বা কোনো কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স করি, সেগুলো সবই থাকবে আমার নেক্সট ভিডিওগুলোতে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিওগুলো যেগুলো দিব দেখবেন। আমি আলোচনা করব এই নতুন প্রজাতির হ্যামস্টার নিয়ে, আমার এক্সপিরিয়েন্সটা, আমি কি কি জিনিসের মধ্য দিয়ে যাচ্ছি, কি কি শিখছি, সব কিছুই নতুন নতুন ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর আপনার সাথেই থাকবেন আশা করি। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে দেখছেন যে একটা ক্যাট ফুড আছে। আমি ক্যাট ফুড দিই হ্যামস্টারকে, ট্রিট হিসেবে দিই, প্রোটিনের সোর্স হিসেবে দিই, মাঝে মাঝেই দিই। তো এইখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে, এর আগে কিন্তু আমি আপনাদেরকে সজনে পাতার পাউডারের কথা বলেছিলাম। আর সজনে পাতা হ্যামস্টারের জন্য খুবই ভালো ক্যালসিয়ামের সোর্স, এবং আমি মাঝে মাঝে পাতা খেতে দিতাম।
আমি এবার যেটা করেছি, পাতা শুকিয়ে পাউডার করে সেই পাউডারটা আমি ক্যাট ফুডের সাথে মিক্স করে দিচ্ছি। এতে আপনার হ্যামস্টার প্রোটিন ফুডটাও পাচ্ছে, আবার আপনার ক্যালসিয়ামের খুব ভালো একটা সোর্স পাচ্ছে। আর আমি জাস্ট এই জিনিসটা কিছুদিন ধরে ইমপ্লিমেন্ট করছি। আমি জানি না খুব ভালো রেজাল্ট দেবে কিনা, বাট আমি জানাবো। আমার অন্যান্য হ্যামস্টারগুলো বেশ চমৎকার আছে। এটা কিন্তু মেলটা, এর আগের বার দেখিয়েছি, বেশ কয়েকবার ভিডিওতে দেখিয়েছি। খুব চঞ্চল, খুব শীঘ্রই ওদেরকে আবার নতুন করে ব্রিডিংয়ে দিয়ে দিব। আর যে কোনো আপডেট থাকলে নতুন ভিডিওতে তো জানাবই। ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যে কোনো প্রশ্ন জানাতে পারেন। আল্লাহ হাফেজ।